বাজাজ পালসার NS 400C অনেকের একটাই প্রশ্ন যে এই বাইকটা কি বাংলাদেশের মার্কেটে আসবে কিনা। কারণ যেহেতু বাংলাদেশের সিসি লিমিট বাড়ানো হয়েছে, তো এই বাইকটাও কিন্তু আসার কথা। তবে বাংলাদেশের সিসি লিমিট কিন্তু 375cc পর্যন্ত। আর সমস্যাটা এখানেই, এই যে বাইকটার কথা বলছি আমরা, এটা কিন্তু 400cc একটা বাইক। আজকে আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, বলতে বাইকটা বাংলাদেশের মার্কেটে আদৌ আসবে কিনা, বা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হতে পারে, এই ধরনের যতগুলো প্রশ্ন আছে আমরা সবকিছুই জানাবো। তার পাশাপাশি বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কেও কিন্তু আপনাদের কিছুটা ধারণা দিই। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, ওভারঅল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু যথেষ্ট ভালো পাবেন। এটাকে মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। বাইকটা দেখলে কিন্তু ওভারঅল একটা প্রিমিয়াম বাইকই মনে হয়, যদিও এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা বাইক। এটার বিল কোয়ালিটি থেকে শুরু করে মোটামুটি সবকিছুই আপনারা যথেষ্ট ভালো পাবেন। বিশেষ করে আসলে এটার আউটলুক নিয়ে যদি বলতে চাই, 400cc একটা বাইক অনুযায়ী এটার লুকস অ্যান্ড ডিজাইনকে কিন্তু অতটাও খারাপ বলা যায় না। বাইকটা দেখতে শুনতে যথেষ্ট মাস্কুলার, এমনকি ফ্রন্ট সেকশন থেকে দেখলে আরো বেশি জোস লাগে এই বাইকটাকে। মানে আর কি, বাইকটার ফ্রন্ট সেকশনের ডিজাইনটা তারা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ করেছে, যার কারণে ওভারঅল কিন্তু এটার লুকস অ্যান্ড ডিজাইনটা আরো বেশি ইমপ্রুভ হয়ে যায়, যার ফলে কম বেশি সবাই কিন্তু এই বাইকটাকে পছন্দ করে থাকে। ওভারঅল আসলে লুকস অ্যান্ড ডিজাইনটা বাইকটার যথেষ্ট ভালো। ফ্রন্ট সেকশন আপনারা হেডলাইট হিসেবে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন। তার পাশাপাশি রয়েছে এলইডি ভালভের ডিআরএল সেটআপ। ওভারঅল এটার হেডল্যাম্পের পাওয়ার থেকে শুরু করে মোটামুটি সবকিছুই ভালো। নাইট ভিজিবিলিটিটা আপনারা রাতের অন্ধকারে সিটি এবং হাইওয়েতে যথেষ্ট ভালো পাবেন, কেননা এখানে যেহেতু তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিয়েছে। আর বলতে গেলে মূলত এটার ফ্রন্ট সেকশনটা এতটা অ্যাগ্রেসিভ লাগেই মূলত এটার ডিআরএল সেটআপ এবং এটার হেডল্যাম্প সেটআপের কারণ, যার ফলে আসলে বাইকটা ওভারঅল দেখতে শুনতে খুবই ভালো লাগে। তার পাশাপাশি আপনারা লাইটিং সেকশনে পাবেন হচ্ছে এলইডি ভালভের ইন্ডিকেটর এবং এলইডি ভালভের ডিআরএল সেটআপ। সবকিছু মিলিয়ে বলতে গেলে লাইটিং সেকশনে কিন্তু এই বাইকটাতে আপনারা কোনো প্রকার কমতি পাবেন। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার রেয়ার সেকশনে আপনারা মনোশক সাসপেনশন পাবেন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটার রেয়ারে তারা ব্রেকিং সিস্টেম হিসেবে দিয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ব্রেকিং সিস্টেমের দিক থেকে বাইকটাতে বলার তেমন কিছুই নেই। এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো, কারণ এটা যেহেতু একটা হায়ার সিসি বাইক, তো ব্রেকিং এর দিক থেকে কিন্তু এটাতে আপনারা কোনো প্রকার কমতিই পাবেন না। এখানে তারা ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে, ডিস্ক ব্রেকগুলো যথেষ্ট বড় সাইজের দিয়েছে, যার ফলে সবকিছু মিলে এটার ব্রেকিং সিস্টেমটাকে স্ট্রংই বলতে পারেন, যার ফলে রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। ওভারঅল আর কি ব্রেকিং এর দিক থেকে কোনো প্রকার অসুবিধা নেই। তবে এখানে বাইকটার স্পিডোমিটার নিয়ে যদি কিছু বলি, স্পিডোমিটারটা তারা যদি আরেকটু বেটার দিত, তাহলে আমার মনে হয় বাইকটার সাথে খুব ভালোভাবে মানাতো। এটাতে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এটা একটা নর্মাল ডিজিটাল স্পিডোমিটার, যেটা দেখতে শুনতে মোটামুটি ভালোই লাগে। তবে যদি টিএফটি স্পিডোমিটার হতো তাহলে কিন্তু আরেকটু বেটার হতো, কেননা টিএফটি স্পিডোমিটারগুলোতে কিন্তু আপনার অনেক ধরনের ফিচার থাকে, যেগুলো কিনা আপনার এই নর্মাল স্পিডোমিটারগুলোতে থাকে না। আর যদি টিএফটি স্পিডোমিটারের কথা বলি, সেগুলোর ভিজিবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যায়। সবকিছু মিলিয়ে আমার মতে এখানে তাদের অবশ্যই একটা টিএফটি স্পিডোমিটার দেওয়া উচিত ছিল। মূলত আসলে ইঞ্জিনের ওপরেই ডিসাইড করে যে বাইকটা আদৌ বাংলাদেশের মার্কেটে আসবে কিনা। আসলে বাইকটার নামটা তারা দিয়েছে পালসার NS 400C, তবে আসলে এটা কিন্তু আদৌ 400cc একটা বাইক না। বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 373cc, যার কারণে বলতে পারেন যে বাইকটা বাংলাদেশের মার্কেটে কিন্তু আসলেও আসতে পারে। তবে আদৌ শিওরলি আসবে কিনা এই বাইকটা বাংলাদেশে, এই সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়। তবে বাংলাদেশের মার্কেটে বাইকটার আসার পসিবিলিটি কিন্তু রয়েই যায়, কারণ এটার সিসি লিমিট যেহেতু বাংলাদেশের সিসি লিমিটের সাথে মিলে, তো বাইকটা বাংলাদেশে আসতে পারে। না আসার মতো কোনো কারণ কিন্তু এখানে নেই। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 373cc 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI লিকুইড কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 39.4 bhp at 8800 rpm এবং টর্ক উৎপন্ন করে 35 নিউট্রাল মিটার at 6500 rpm, যার ফলে বাইকটা থেকে টপ স্পিডটা আপনারা 180 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। আর যদি মাইলেজের কথা বলি, এখানে কিন্তু আবার বাইকটা থেকে আপনারা আশানুরূপ মাইলেজ পাবেন না, কেননা যেহেতু এটা অনেক পাওয়ারফুল একটা বাইক, তো আসলে এত ভালো মাইলেজ কিন্তু বাইকটা থেকে আশা করতেও পারবেন না। বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন এভারেজে 25 থেকে 27 কিলোমিটারের আশেপাশে। আর যদি ভালোভাবে রাইড করেন তাহলে কিন্তু বেটার মাইলেজ পাওয়ার সম্ভাবনা আছে।
ওভারঅল বাইকটা নিয়ে কিন্তু কম বেশি অনেক কথাই বলা হয়েছে, এমনকি আশা করি আপনাদের যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের প্রশ্ন মূলত একটাই ছিল যে বাইকটা বাংলাদেশের মার্কেটে আসবে কিনা। আসলে এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু বাইকটা বাংলাদেশের মার্কেটে আসতে পারে, এই ক্ষেত্রে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না। তবে বাজাজ কোম্পানি বাইকটা বাংলাদেশের মার্কেটে আদৌ লঞ্চ করবে কিনা এই সম্বন্ধে কিন্তু সন্দেহ আছে। লঞ্চ করলেও করতে পারে, সেটা এখন না হোক পরে হলেও করতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। বাইকটার সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।